এই দুর্ভাগ্যজনক আমাকে থানাতে আসতে হলো। এটা মানে বলতে গেলে কি এটা মানে আমাদের আজকে প্রশাসনে এমন জায়গায় নিয়ে গেছে কি আমাদেরকে বাধ্য হয় পুলিশের কাজও এখন আমাদেরকে জোর করে করাতে হয়। কি একটা ঘটনা ঘটেছে গাইসাল গ্রাম পঞ্চায়েত, গাইসাল 1 গ্রাম পঞ্চায়েতে। সেখানে আমি আপনাদেরকে সকলকে দেখাতে চাই এইটা দেখুন। আর এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আমি বলতে চাই যে আপনি যে মাটি মানুষের কথা বলতেন, সুশাসনের কথা বলতেন, আপনি যে তোলাবাজদের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু আপনার দলের পঞ্চায়েতের প্রধান গাইসাল 1 গ্রাম পঞ্চায়েতের প্রধানের লেটার হেডে কীভাবে টাকা তোলাবাজি হচ্ছে তার সালিসিনামা করে সেখানে সই স্বাক্ষর করে তারা মানুষকে কিভাবে লুটে খাচ্ছে তার প্রমাণ আপনাকে দেখাচ্ছে। এইখানে পরিষ্কার বলছে যে 9,60,000 টাকা তোমাকে দিতে হবে, আর যদি 7 দিনে তুমি না দিতে পারো তাহলে তোমাকে 12,50,000 টাকা দিতে হবে। কিসের দিতে হবে তা সেটা লেখা নেই, কিন্তু জোর করে 9,60,000 টাকা দিতে হবে। 7 দিনে না দিতে পারলে তোমাকে 12,50,000 টাকা দিতে হবে। এই করে সেই পরিবারকে জোর করে তার জমি দখল করার একটা চক্রান্ত চলছে। সেই বেচারা ধনতলা বাজারে সরকারি জমির উপরে হোমস্টেড করে তার পরিবারকে কোনোরকমভাবে নিয়ে বেঁচে আছে। সেই তার বাড়ি ঘর দখল করে সেই বাজারের জমিটা কাড়িয়ে নেওয়ার একটা চক্রান্ত চলছে। সেই জমি দিতে রাজি হয়নি, তাই তার উপরে নানান রকম অত্যাচার এবং তার ছেলেদের উপরে মিথ্যা মামলা, তার পরিবারের উপরে মিথ্যা মামলা করে এই ছেলেকে দেখুন, এই হচ্ছে সেই পরিবারের ছেলে। এই ছেলের আর এবং ভাই এদের উপরে কিডন্যাপিং কেস করা হলো, অ্যাটেম্পট টু মার্ডার কেস করা হলো, এদেরকে জেলবন্দি করা হলো। 15-20 দিন আগে জেল থেকে ছাড়া পায়, আবার মিথ্যা মামলায় আবার তাকে কিডন্যাপিং কেসে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হয়। এর ছোট ভাইকে, তার নাম হচ্ছে সাহিলকে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হলো। আমি পুলিশের কাছে জানিয়েছিলাম কি এই ঘটনাটা ঘটছে আপনারা দেখুন, কিন্তু কোনো ব্যবস্থা পুলিশ নিল না। এর বাবার নাম হচ্ছে ফিরোজ। ফিরোজকে জোর করে ওর জমি লিখিয়ে নেবে সেই জন্যে ওকে মারধর করার জন্য রেল লাইনের ওপারে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবাকে বাঁচাবার জন্যে যখন মেয়ে যায়, মেয়েকেও মারে। তার বয়স হচ্ছে 14 বছর। এই 14 বছর বাচ্চা মেয়েটাকে পিটানো হয়। সে পালিয়ে যায় বাবাকে ছেড়ে, এবং সে যখন অভিযোগ করে তার অভিযোগ পুলিশ নেয় না। আমি খবর পাই, তখন পুলিশকে জানাই, তারপর এফআইআর রেজিস্টার্ড হয়। আজ অবধি প্রায় 3 মাস হতে যাচ্ছে, ওর বাবা এখনও নিখোঁজ। তার বাবাকে ওরা নিয়ে বিহারের দিকে চলে গেছে। তার বাবা এখনও জ্যান্ত আছে না বেঁচে আছে কি না, তাকে মেরে ফেলে পুঁতে দেওয়া হয়েছে, কি করা হয়েছে কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমরা আশঙ্কা করছি এই জমি দখল নেওয়ার জন্য হয়তো ফিরোজকে প্রাণে মেরে দেওয়া হতে পারে। আর যারা অ্যাকিউজড আছে তারা এই সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ আছেন। তারা পুলিশ তাদের সকলেকে জানে এবং পুলিশ তাদের কাছে গিয়ে বসে চা খায়, এবং তারা থানাতে এসে পুলিশের সঙ্গে এখানে দালালি করে, কিন্তু তাদেরকে পুলিশ গ্রেফতার করছে না। আজকে আমরা থানায় এসেছিলাম, আমাদেরকে কথা দেওয়া হয়েছে কি তাদেরকে গ্রেফতার করা হবে। আমরা বলেছি যে যদি 48 ঘন্টার মধ্যে তার গ্রেফতারি না হয় এবং নিখোঁজ ফিরোজকে যদি উদ্ধার পুলিশ না করে, তার জন্য আইনি যা ব্যবস্থা দোষীদের বিরুদ্ধে নেওয়ার সেটা যদি না নেওয়া হয়, তাহলে আজকে ইসলামপুর জেলা নির্মাণ কমিটির আমাদের করণদিঘি থেকে নিয়ে চোপড়া 5টা ব্লকেরই আমাদের ব্লক প্রেসিডেন্টরা এখানে এসেছিলেন এবং তারা ইসলামপুর জেলা গড়া হোক তার সমর্থন জানিয়েছেন। তো এই লড়াই আগামী দিনের জন্য 5টা ব্লকেই আমরা পুলিশের বিরুদ্ধে দরকার হলে থানা ঘেরাওর মধ্যে দিয়ে ইসলামপুর থানার কাছ থেকে জবাব চাই। কার গ্রেপ্তারির কথা বলছেন দাদা, কি নাম তার? যে আসামিরা আছেন যারা এই পঞ্চায়েত গাইসাল 1 গ্রাম পঞ্চায়েতের প্যাডে যারা সই করে তারা টাকা তোলাবাজি করছেন তাদের, এবং যাদের নামে এফআইআর করেছে ওই বাচ্চা মেয়েটা, তার বার্থ সার্টিফিকেটও আপনাদেরকে দেখাচ্ছি। তার বয়সের সার্টিফিকেট দেখুন, তার বয়স হচ্ছে 16-12-2010 জন্ম। এখনও তার বয়স 15 বছর হয়নি। ডিসেম্বর আসলে তার বয়স 15 বছর হবে। সেই বাচ্চা মেয়েটা বাবাকে বাঁচাবার জন্য পুলিশকে অভিযোগ করেছে, তার এফআইআর হয়েছে।
দাদা কিসের টাকা দাবি করা হচ্ছে মূলত এটা জানতে পেরেছেন? টাকাটা কিসের দাবি? ওরা বলছে কি সুদের টাকা। তো সুদ বাবদ যে টাকা তোলা হচ্ছে তার কোনো লাইসেন্স আছে? সুদের লাইসেন্স হয়, সরকার কি লাইসেন্স দিয়েছে? তারা সুদের বাবদে 4 লাখ টাকার বিনিময়ে 21 লাখ টাকা তুলে নিয়েছে এবং সেটা ওরা স্বীকার করছে, তার রেকর্ডিংও পুলিশের কাছে আছে। আর আসল উদ্দেশ্য হচ্ছে তার জমি দখল করা। সেই জমি দখল করার জন্যে আজকে ফিরোজকে হয়তো এরা কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলেছেন। এখন ধামাচাপা দেওয়ার জন্যে পুলিশের সঙ্গে মিলে মিশে এখন অন্যায়ভাবে আবার ওই পরিবারের উপরে মিথ্যা মামলা করে তার এক ভাইকে জেলে বন্ধ করে রাখা হয়েছে। কি আশ্বাসন দিয়েছেন পুলিশ? পুলিশ বলেছে কি আমরা গ্রেফতার করব। আমরা বলেছি 48 ঘন্টার মধ্যে যদি গ্রেফতারি না হয় তাহলে আগামী 48 ঘন্টার পরে পুলিশ গ্রেফতার কেন করলো না সেই নিয়ে ইসলামপুর মহকুমা জুড়ে আমাদের আন্দোলন আরম্ভ হবে পুলিশের বিরুদ্ধে।